বক্তার মূল বক্তব্যকে রিপোর্টিং স্পিচ বলা হয়। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচ ইনভার্টেড কমার ভেতরে থাকে। এখানে বক্তা হচ্ছে রাম, শ্রোতা হচ্ছে মি। এখানে আম ইল, এই আম ইল এটা হচ্ছে বক্তার বক্তব্য, অতএব এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এই রিপোর্টিং স্পিচকে প্রকাশ করার জন্য যে রাম সেড টু মি, রিপোর্টিং স্পিচকে প্রকাশ করার জন্য যে অংশটুকু ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর পরোক্ষ উক্তিতে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে লিঙ্কার হচ্ছে দ্যাটের পরে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তার যে মূল বক্তব্য। আর দ্যাটের আগে অর্থাৎ লিঙ্কারের আগে যেটা রয়েছে ওটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। বন্ধুরা, তাহলে আমরা পেলাম রিপোর্টিং স্পিচ হচ্ছে বা রিপোর্টেড স্পিচ হচ্ছে বক্তার মূল বক্তব্য হচ্ছে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং স্পিচকে বক্তার মূল বক্তব্যকে প্রকাশ করার জন্য যে অংশটুকু ব্যবহার করা হয় তাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব। ন্যারেশন চেঞ্জ হচ্ছে উক্তি পরিবর্তন। আমরা যে কথা বলি এই কথাকে আমরা সরাসরি উদ্ধৃত করতে পারি অথবা এর পরিবর্তন করে বিবৃতির আকারে প্রকাশ করতে পারি। এটাকে কিন্তু উক্তি বা ন্যারেশন বলা হয়। অর্থাৎ বক্তার বক্তব্যকে হুবহু অবিকলভাবে উদ্ধৃত করা অথবা বক্তার বক্তব্যে পরিবর্তন করে খবরের আকারে বা বিবৃতির আকারে প্রকাশ করাকেই বলা হয় উক্তি বা ন্যারেশন। বন্ধুরা, যেমন ধরো একটা উদাহরণ যদি বলি, যে একটা উদাহরণ যদি বলা হয় রাম said to me, I am ill. এই যে একটা দেখতে পাচ্ছি লেখনী, এখানে রাম হচ্ছে বক্তা, এই উদাহরণে রাম হচ্ছে বক্তা, মি হচ্ছে শ্রোতা। আর এই রামে এই যে বক্তার যে বক্তব্য, এই বক্তব্য হচ্ছে এটা, বক্তার বক্তব্য হচ্ছে আই অ্যাম ইল, অর্থাৎ আম ইল। এখানে আম ইল হচ্ছে বক্তার বক্তব্য। এখানে যে রাম যে বক্তা ও তার বাকযন্ত্রের সাহায্যে যা যা বলেছিল হুবহু অবিকলভাবে আমরা এখানে উদ্ধৃত করে বললাম, এটাকে আমরা বলবো উক্তি বা ন্যারেশন। অথবা এই যে বক্তার বক্তব্যকে আমরা কিছু পরিবর্তন করে খবরের আকারে আমরা বা বিবৃতির আকারে আমরা প্রকাশ করতে পারি। যেমন রাম told me that he was ill। এখানে বক্তার বক্তব্যকে দুরকম ভাবে আমরা উদ্ধৃত করতে পারি। যা যা বলেছে হুবহু অবিকলভাবে উদ্ধৃত করতে পারি অথবা খবরের আকারে বা বিবৃতির আকারে প্রকাশ করতে পারি। যেমন প্রথম উদাহরণে এক্সাম্পল আমরা দেখছি বক্তা আই অ্যাম ইল, এখানে বক্তা যা বলেছিল কোনো কিছু পরিবর্তন না করে এখানে লেখা হয়েছে। কিন্তু এখানে দ্বিতীয় উদাহরণে লক্ষ্য করো, রাম told me that he was ill। এই উদাহরণে কিন্তু বক্তা যা যা বলেছিল হুবহু অবিকলভাবে না বলে কিছু পরিবর্তন করে বিবৃতির আকারে দ্বিতীয় উদাহরণে প্রকাশ করা হয়েছে। এগুলোকে আমরা বলবো
উক্তি, এগুলোকে আমরা বলবো ন্যারেশন বা উক্তি। বন্ধুরা, ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। প্রত্যক্ষ উক্তি আর হচ্ছে পরোক্ষ উক্তি। ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি। এখানে লক্ষ্য করো যে এই যে দুটো রয়েছে, এই দুটোর মধ্যে একটি হচ্ছে প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ, আর একটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অথবা পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি কাকে বলে? বক্তার বক্তব্যকে হুবহু অবিকলভাবে যদি উদ্ধৃত করা হয়, কোনো কিছু পরিবর্তন না করে হুবহু অবিকলভাবে বক্তার বক্তব্যকে উদ্ধৃত যদি করা হয়, তখন তাকে আমরা বলবো প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ। যেমন রামা সেড টু মি, রামা সেড টু মি আম ইল। এখানে বক্তা রাম, সেই বক্তা তার বাকযন্ত্রের সাহায্যে যা যা বলেছিল, যেভাবে বলেছিল, হুবহু অবিকল ভাবে এখানে কোট করা হয়েছে, উদ্ধৃত করা হয়েছে। অতএব আমরা এই যে আম ইল, এটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি বা বক্তার মূল বক্তব্যটি যদি অপরিবর্তিত থাকে, সেটা কিন্তু সর্বদা ইনভার্টেড কমার ভেতরে থাকে। ডিরেক্ট স্পিচ এর নিয়ম হচ্ছে, ডিরেক্ট স্পিচ সর্বদা ইনভার্টেড কমার ভেতরে থাকে, সেটা বক্তার মূল বক্তব্য, সেটা কোনো পরিবর্তন থাকে না, বক্তা যা যা বলে সেটাই কিন্তু লেখা থাকে। এখানে আম ইল, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। দ্বিতীয় উদাহরণে লক্ষ্য করো, রাম টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। এটা হচ্ছে পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তিটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে বক্তার বক্তব্যকে হুবহু অবিকলভাবে উদ্ধৃত না করে কিছু পরিবর্তন করে বিবৃতির আকারে প্রকাশিত করলে যে আমরা উক্তি পাই, তাকে পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট স্পিচ বলবো। যেমন এখানে লক্ষ্য করো যে এখানে রামা টোল্ড মি দ্যাট, এখানে বলেছিল আই, এখানে হয়ে গেছে হি, এখানে বলেছিল অ্যাম, হয়ে গেছে এখানে ওয়াজ। এখানে কিন্তু এটা পরিবর্তন করে বিবৃতির আকারে প্রকাশ করা হয়েছে। অতএব দ্যাট হি ওয়াজ ইল, দ্যাট হি ওয়াজ ইল, রামা টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। বন্ধুরা, আমরা আবার একটু যদি লক্ষ্য করি তো দেখব যে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচের দেহে কিন্তু দুটো করে অংশ থাকে। একটা বাক্যের দেহে যখন যেমন দুটো পার্ট থাকে, সাবজেক্ট আর প্রেডিকেট, তেমনই কিন্তু প্রত্যেকটি উক্তির দেহে তার বডিতে দুটো করে পার্ট থাকে। একটা পার্টকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর একটি পার্টকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং স্পিচ আর রিপোর্টিং ভার্ব বলা হয়, অথবা রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ভার্ব বলা হয়। লক্ষ্য করো যে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ কোনটা? বক্তার যে বক্তব্য, বক্তার মূল বক্তব্যটাকেই বলা হয় রিপোর্টিং স্পিচ, আর বক্তার বক্তব্যকে প্রকাশ করার জন্য যে অংশটুকু ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব বলা হয়। প্রত্যক্ষ উক্তিতে বা ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচ সর্বদা ইনভার্টেড কমার ভেতরে থাকে, আর রিপোর্টেড স্পিচ অর্থাৎ পরোক্ষ উক্তিতে বক্তার যে বক্তব্য, যেটা রিপোর্টেড স্পিচ, সেটা লিঙ্কারের পরে থাকে। আর রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব সর্বদা ইনভার্টেড কমার বাইরে থাকে বা লিঙ্কারের আগে থাকে। এখানে লক্ষ্য করো যে রাম সেড টু মি আম ইল, এই বাক্যে রিপোর্টিং স্পিচ কোনটা আর রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং স্পিচ কোনটা বললাম? বক্তার মূল বক্তব্যকে, বক্তার
মূল বক্তব্যকে রিপোর্টিং স্পিচ বলা হয়। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচ ইনভার্টেড কমার ভেতরে থাকে। এখানে বক্তা হচ্ছে রাম, শ্রোতা হচ্ছে মি। এখানে আম ইল, এই আম ইল এটা হচ্ছে বক্তার বক্তব্য, অতএব এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এই রিপোর্টিং স্পিচকে প্রকাশ করার জন্য যে রাম সেড টু মি, রিপোর্টিং স্পিচকে প্রকাশ করার জন্য যে অংশটুকু ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর পরোক্ষ উক্তিতে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে লিঙ্কার হচ্ছে দ্যাট, দ্যাটের পরে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তার যে মূল বক্তব্য। আর দ্যাটের আগে অর্থাৎ লিঙ্কারের আগে যেটা রয়েছে ওটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। বন্ধুরা, তাহলে আমরা পেলাম রিপোর্টিং স্পিচ হচ্ছে বা রিপোর্টেড স্পিচ হচ্ছে বক্তার মূল বক্তব্য হচ্ছে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং স্পিচকে বক্তার মূল বক্তব্যকে প্রকাশ করার জন্য যে অংশটুকু ব্যবহার করা হয় তাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব। রিপোর্টিং এর ব্যাপারটা যেটা রিপোর্টিং আর রিপোর্টেড বলছি, প্রত্যক্ষ উক্তিতে রিপোর্টিং যেটা রিপোর্ট করতে হবে, আর পরোক্ষ উক্তিতে রিপোর্টেড, অর্থাৎ এটাকে আমরা বলছি রিপোর্টিং স্পিচ আর এটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। এটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব আর এটাকে বলছি রিপোর্টেড ভার্ব। বন্ধুরা, আরো এক্সাম্পল যদি বলি, হি সেড ইউ আর মাই ফ্রেন্ড। এখানে হি সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব আর ইউ আর মাই ফ্রেন্ড এটা বক্তার বক্তব্য, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। হি সেড দ্যাট হি ওয়াজ হিজ ফ্রেন্ড, এটা ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই ক্লাসে শিখলাম ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কয় প্রকার ও কি কি, রিপোর্টিং ভার্ব কাকে বলে, রিপোর্টিং স্পিচ কাকে বলে আমরা পেলাম। একবার রিক্যাপ হয়ে যাক। বক্তার বক্তব্যকে সরাসরি উদ্ধৃত করা অথবা তার কিছু পরিবর্তন করে খবরের প্রকাশ করাকেই বলা হয় ন্যারেশন বা উক্তি। যেমন হি সেড টু মি আমিল, এখানে হি সেড টু মি আমিল, এখানে বক্তা হচ্ছে হি, আমিল তার বক্তব্য সরাসরি বললাম, এটাকে আমরা অন্যরকমও বলতে পারি। হি সেড কে আমরা হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, এটাকে কিছু পরিবর্তন করে বলতে পারি। বন্ধুরা, ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়, ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি। বক্তার বক্তব্যকে সরাসরি উদ্ধৃত করলে যে উক্তি পায় সেটা ডিরেক্ট বা প্রত্যক্ষ উক্তি, আর বক্তার বক্তব্যকে সরাসরি উদ্ধৃত না করে খবরের আকারে প্রকাশ করলে যে আমরা ন্যারেশন পাই তাকে বলবো পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট স্পিচ। হি সেড টু মি আই এম ইল, এখানে আই এম ইল এটা কোনো পরিবর্তন হয়নি, সরাসরি উদ্ধৃত করা হয়েছে, অতএব এটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। বাট হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, এটা বক্তার বক্তব্যকে সরাসরি উদ্ধৃত করা হয়নি, এখানে খবরের আকারে প্রকাশ করা হয়েছে, বিবৃতির আকারে প্রকাশ করা হয়েছে, এটাকে আমরা বলবো পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট স্পিচ। বন্ধুরা, আমাদের কিন্তু পরীক্ষায় যেটা আমাদের থাকে, যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে উক্তি পরিবর্তন, অর্থাৎ ডিরেক্ট স্পিচকে আমরা কিভাবে ইনডিরেক্ট স্পিচে আমরা রূপান্তরিত করব। বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা জানবো যে ডিরেক্ট স্পিচকে বা প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে বা ইনডিরেক্ট স্পিচে কিভাবে রূপান্তরিত করা যায়, তার যে বিভিন্ন কলা কৌশল রয়েছে, যে নিয়ম রয়েছে, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব খুব সহজ উপায়ে, ইন এ সিম্পল ওয়ে, খুব সহজভাবে জটিল ধারণাগুলোকে আমরা সহজ সরলভাবে আমরা নিজের হাতের তালুতে নিয়ে এসে সেটাকে আলোচনা করব। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার এটা পেজটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা।